আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে তোমাদের অ্যাডমিশন টেস্টে সরলরেখার যে সকল ম্যাথ তোমাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে সেই সকল ম্যাথ শর্টকাটে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সলভ করা যায়, যেগুলো তুমি এতদিন করছিলে অনেক বড় করে, সেই ম্যাথগুলো কিভাবে অল্প সময়ে অল্প জায়গায় সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মাস্ট ওয়াচ একটা ভিডিওদের মধ্যে একটি। তো শুরু করা যাক। প্রথম যে টাইপের ম্যাথ তোমাদের আসার সম্ভাবনা, যে ধরো এই টাইপের একটা ম্যাথ দিছে, একটা ত্রিভুজ দিছে, ত্রিভুজ দিয়ে বলছে যে এর ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। তো আমরা বেসিক্যালি জানি ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, দুইটা উপায়ে বের করি। একটা হলো যে আমরা হচ্ছে এমনি ঘড়ির কাঁটার দিকে এইভাবে 2/3, তারপর হচ্ছে 8 6 এবং 9 2 2 3 এইভাবে সলভ করি, অথবা এমনি করি যে হচ্ছে 2 3 1। তো দুই ভাবে ডিটারমাইন্ট ভাবে আমরা করি এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের স্পেস অনেক বেশি লাগে, দুই ক্ষেত্রে আমাদের স্পেস অনেক বেশি লাগে। তো এই জায়গা থেকে শর্টকাটে কিভাবে ম্যাথটা সলভ করা যায় এটা আমি তোমাদের দেখাই। দেখো 2,3 8 6 এবং 9 2 তিনটা বিন্দু আছে। তোমার ফার্স্ট কাজ হলো যে কোনো একটা বিন্দু ধরবা, ধরো এ অথবা বি অথবা সি, যে কোনো একটা বিন্দু ধরলাম। এটা ধরলাম যে এ আমার, এটা হলো আমার বি, এটা হলো আমার সি। যে কোনো একটা বিন্দু ধরবা 2,3 অথবা 8,6 অথবা 9,2। তো আমি যে কাজটা করি, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে 2,3 কাছাকাছি এবং ছোট মান, তো এটাকে আমি জিরো করে দেবো। কি করবো? জিরো করে দেবো। ভালো মতো মনোযোগ দাও। 2 কেও জিরো করবো, 3 কেও জিরো করবো, দুইটাকে আমি জিরো করে দিলাম। জিরো করলে কি হলো যে আমার 2 কে জিরো করতে গেলে কমাইতে হচ্ছে কত? 2। 3 কে জিরোতে কমাইতে হচ্ছে কত? 3। তো সেই ক্ষেত্রে আমি প্রতিটা থেকেই এই 2 এবং 3 করে কমাবো, 2 এবং 3 কমাবো। প্রতিটা ক্ষেত্রেই 2 এবং 3 যদি আমি কমাই, তাহলে 8 থেকে 2 কমাইলে আমার কত হচ্ছে? 6। এবং 6 থেকে 3 কমাইলে আমার কত হচ্ছে? 3। তার মানে বি এর এখন স্থানাঙ্ক হলো 6,3। এবং সি এর ক্ষেত্রে দেখো, সি এর ক্ষেত্রে আমার হচ্ছে 9 থেকে 2 7 এবং এটা হলো -1। তো আমার এই মোমেন্টে আমার হচ্ছে দুইটা পাইছি। আমি এখন তিনটা স্থানাঙ্ক কি কি? 0,0 0,0 6,3 7,-1 7,-1। এখন এটার ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? জাস্ট অনেক বেশি ইজি, হাফ ইন্টু 6 3 7 -1। এবার জাস্ট ডিটারমিনেট করে দাও, -6 -21 মডুলাস অফ হাফ। এটাই হলো ক্ষেত্রফল। তো এটা করতে গেলে তোমার স্পেস কিন্তু অনেক কম লাগতেছে, স্পেস অনেক কম লাগতেছে। এই নিয়মে যদি তুমি যাও, স্পেস তোমার অনেক বেশি লাগবে, আর এত বেশি স্পেস তুমি এমনিও এমসিকিউ এর মধ্যে পাবা না। তো তোমার ফার্স্ট আবার মাথার মধ্যে স্টেপ মনে রাখো। ফার্স্ট স্টেপ হলো যে প্রথমে যে কোনো একটা স্থানাঙ্ক ধরবা, যেটাকে জিরো করে দিবা। 2,3 কে জিরো করে দিলা, ওকে। এরপর সেকেন্ড স্টেপ কি? যত জিরো করতে যত কমাইতে হয়েছে অথবা বাড়াইতে হয়েছে সেই অনুযায়ী বাকিগুলোকে বাড়াবা, ভুজ এবং কোটি ওই অনুযায়ী বাড়াবা এবং বাড়াইলা। বাড়ানোর পর তুমি জাস্ট 0 0 6 3 7 -1 এর জন্য ক্ষেত্রফল কি? 6 3 বসাবা, 7 -1 জাস্ট গুণ করে দিলা, ক্ষেত্রফল বের হয়ে গেল। আরেকটা ম্যাথ যদি দেখো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। এই প্রশ্নটা দেখো, এখানে বলছে যে কোন একটা ত্রিভুজ এ বি এবং সি, তার ক্ষেত্রফল হলো 5। তাহলে এ এর মান কত? এ এর মান তোমার কাছে কত চাইছে? তো আমি যদি একটু চিত্র আঁকি, এই যে দেখো, এ বলছে 1,3, এ হলো 1,3, ওকে। বি বলছে -3,5, বি -3,5। এবং সি কি বলছে? সি বলছে a,7, সি হলো a,7। তো a,7 দিলাম সি, a,7। তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে এ এর মান কত, যেখানে ক্ষেত্রফল ত্রিভুজটার হচ্ছে 5, ত্রিভুজের ক্ষেত্রফল হলো 5। সেক্ষেত্রে এ এর মান কত? জাস্ট আগেরটার মতো 1 এবং 3 কে আমি জিরো করে দিলাম, জিরো করে দিলাম, ওকে। 0 0, ওকে। একে জিরো করার জন্য আমাকে কমাইতে হচ্ছে কত? 1। তার মানে এখানে 1 কমাবো, তার মানে বি এর এখন স্থানাঙ্ক -4। 3 কে কত কমাইতে হচ্ছে? 3, তার মানে -4,2। এবং সি এর ক্ষেত্রে দেখো কমাইতে হচ্ছে কত? 1, এ -1 এবং এটা 7 -3 4। নতুন স্থানাঙ্ক পাইলা। তাহলে এখন ত্রিভুজটার ক্ষেত্রফল কি দাঁড়াইতেছে? হাফ -4 2 a -1 4 ইকুয়াল 5। তার মানে -16, এদিকে গুণ দাও, এদিকে গুণ দাও, -2a প্লাস 2 মডুলাস ইকুয়াল 10। এখন দেখো ইজিলি তুমি জাস্ট
এখান থেকে ইজিলি তুমি সলভ করে ফেলতে পারতেছো, ইজিলি তোমার ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। যদি তুমি আগের নিয়মে যাইতা তাহলে তোমাকে এইভাবে বসাইতে হইতো ক্লক ওয়াইজ, অথবা তোমাকে ডিটারমিনেন্ট পদ্ধতিতে আসতে হতো, এবং সেই ক্ষেত্রে তোমার অনেক বেশি স্পেস লাগতো। এই ক্ষেত্রে কিন্তু তোমার স্পেস লাগতেছে না, তুমি কোশ্চেনের উপরেই জাস্ট 0 0 করে দিয়ে এভাবে তুমি ম্যাথটা সলভ করে নিতে পারতেছো। এটা কিন্তু অনেক ইজি একটা কনসেপ্ট। তো তোমার প্রথমবার দেখে একটু কঠিন মনে হতে পারে, একটু আলাদা রকম মনে হতে পারে, বাট দুই একটা ম্যাথ যখন প্র্যাকটিস করবা দেখবা যে এই মেথডটা অনেক বেশি ইজি এবং অনেক কম সময়ে এবং কম স্পেসে তুমি সলভ করতে পারতেছো। ওকে, নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপটা হলো যে এই টাইপের ধরো একটা ম্যাথ দিছে, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 3 স্টার দেওয়া এটা ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ অথবা রিটেন দুই ক্ষেত্রেই আসতে পারে। এই টাইপের ম্যাথে কি বলছে, যে কি বলছে দেখো, এ একটা বিন্দু দিছে, বি একটা বিন্দু দিছে, সি একটা বিন্দু দিছে, ডি একটা আননোন বিন্দু দিছে, এবং সে আননোন বিন্দু দিয়ে বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের 4টা বিন্দু দিয়ে বলবে 3টা বিন্দু দেওয়া আছে নোন, এবং 4তম বিন্দু বলবে যে চতুর্থ যে বিন্দুটা আছে তার স্থানাঙ্ক বের করো। একটা আননোন বিন্দু আছে, তার স্থানাঙ্ক বের করো। তো এর ক্ষেত্রে আমরা আগে কি করতাম, আগে যেটা করতাম যে এইভাবে আমরা হচ্ছে কর্ণদ্বয় ছেদ করতাম, এই পয়েন্টটা যেহেতু সমান, তো আমরা এখানে মধ্যবিন্দু হিসাবে আমরা এই কর্ণটার স্থানাঙ্ক বের করতাম কিভাবে, 7 + 1/2, -2 + 4/2। তো এইখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেট করে আবার এই দিক থেকে এক্স ওয়াই করে অনেক বড় করে একটা ম্যাথ সলভ করতাম। এটা সবারই জানা, এতদিনে জানা উচিত, কারণ তোমাদের অ্যাডমিশনে খুব কম সময় আছে। তো আমরা এখন এইভাবে করব না, এইভাবে করতে গেলে আমাদের স্পেসও অনেক বেশি লাগবে, এবং স্পেস তো লাগবে লাগবে আমার সময় অনেক বেশি লাগবে, যেটা দুইটার মধ্যে কোনোটাই আমার দিবে না। তাহলে কিভাবে করতে পারি, দেখো তুমি লক্ষ্য করবা যে দুইটা মান দেওয়া আছে এইদিকে, দেখো -3 থেকে এখানে 7 হয়েছে, তাই তো -3 থেকে 7 হয়েছে, এর জন্য বাড়াইতে হয়েছে কত আমাকে, 10, 10/7 হয়েছে, তাই না? কোটি ভুজ হচ্ছে 10 বাড়ছে, এবং কোটির ক্ষেত্রে দেখো 6 থেকে 4 হয়েছে, তার মানে এটা কমছে, 2 কমছে। আবার ভালো মতো লক্ষ্য করো, -3 থেকে 7 হয়েছে, তার মানে কি 10 বাড়ছে। আবার এটা 6 থেকে 4 হয়েছে, 2 কমছে। তাহলে এই চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক যেটা বের করবা, কিভাবে করবা, 1-এর সাথে 10 যোগ দিবা, তাহলে কত হয়, 11, ঠিক আছে? এবং 6 থেকে 4 হয়েছে, তার মানে 2 কমছে, এটাও কমবে, তাহলে -2 থেকে -2, -4, এটাই হলো আমার চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক। চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক। যদি সমস্যা হয় এটা বুঝতে আরেকবার রিপিট করতেছি আমি, বাড়াইলে বাড়বে, বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। তো যদি এদিক থেকে ভুজ বাড়ে, তুমি যত বাড়বে ওই দিক থেকেও তত বাড়াবা। এদিক থেকে যদি ভুজ কমে ওই দিকও ততই কমাবা, যত কমবে ততই কমাবা। এই দিক থেকে কোটি যত বাড়বে ওই দিক থেকে কোটিও তত বাড়বে, এদিক থেকে ভুজ যত বাড়বে ওই দিক থেকে ভুজও তত বাড়বে, এদিক থেকে কোটি যত কমবে ওই দিক থেকে কোটিও তত কমবে। তোমার রুলস হলো বাড়াইলে বাড়বে, কমাইলে কমাবা, বাড়াইলে বাড়াবা, কমাইলে কমাবা, বাড়াইলে বাড়াবা, কমাইলে কমাবা, এটা হলো তোমার রুলস। তো এই গেল হচ্ছে টাইপ 2, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খুব অল্প সময়, এটা করতে কিন্তু তোমার 30 সেকেন্ডও সময় লাগবে না। বাট তুমি যদি আগের নিয়মে করো সেই ক্ষেত্রে তোমার স্পেসও অনেক লাগতেছে এবং সময় অনেক বেশি লাগতেছে। এবার আসি আমি নেক্সট টপিকে, টাইপ 3। এই যে লম্ব এবং সমান্তরাল রেখার সমীকরণ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আমরা বেশ সময় ধরে এটা সলভ করি এবং বেশ সময় ধরে এটা ভুল কাজ করি এবং ভুল হয়, পরীক্ষার মধ্যে ভুল হয়। তো আমরা যেভাবে সলভ করার চেষ্টা করি, যে সলভ করি কিভাবে, দেখি যে 2x - 3y + 6 = 0। কোশ্চেনটা কি বলছে, 2x - 3y + 6 = 0 রেখার উপর লম্ব ও 1, -1 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা লম্ব রেখার সমীকরণ তখন কিভাবে বের করি, আমরা সবাই জানি যে 2x - 3y + 6 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা দিই যে 3x + 2y + k = 0, যা হচ্ছে 1, -1 বিন্দুগামী। তো এইভাবে আনার পর আমরা 1, 1 - 1 বিন্দু বসানোর পর k এর মানটা বসাই ম্যাথটাকে সলভ করি। সেই ক্ষেত্রে আমার ম্যাথটা কিন্তু অনেক বড় হয় এবং 5 থেকে 7 লাইনেরও বেশি লাগবে, এবং সেই ক্ষেত্রে তোমার ম্যাথও বড় হইতেছে, জায়গাও বেশি লাগতেছে। তুমি কিভাবে সলভ করতে পারো, এই পর্যন্ত সব ঠিক আছে, 2y, ওকে,
ইকুয়াল, এটা কোন বিন্দুগামী বলছে তোমাকে? 1, -1 বিন্দুগামী, 1, -1 বিন্দুগামী। তাহলে কি করবা? ইকুয়াল 2 × 1 + 2 × -1, শেষ। সরি, 3 × 1, 3 ইন্টু যে দেখো 1 প্লাস 2 ইন্টু -1, তার মানে হলো 3x + 2y = 3 - 2 1। তো তোমার ইকুয়েশন আসলো 3x + 2y - 1 = 0। কয় লাইন লাগছে? 3 লাইনে ম্যাথ শেষ, 3 লাইনে ম্যাথ শেষ। তো তুমি আরো চাইলে আরো এক লাইন কমাইতে পারো, কারণ এই লাইনটাও তোমার লেখার দরকার নেই। তুমি এখান থেকে বলতে পারো যে এটাই তো তোমার ইকুয়েশন, এখান থেকেই তুমি ম্যাথ সলভ করে ফেলতে পারো, এখান থেকেই তোমার কিন্তু ম্যাথ শেষ। তো 2 লাইনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যেতেছে। বাট ওই নিয়মে যদি তুমি চাইতা কে এর মান বের করতা, কে এর মানটা বসাইতা, বসায় চেক করতা, সেক্ষেত্রে কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে। মিনিমাম 4 লাইন তো তোমার লাগতেছে এই ম্যাথটা সলভ করতে ওই নিয়মে। যদি তোমাকে এটাই বলতো যে সমান্তরাল রেখার সমীকরণ বের করো, সেক্ষেত্রে কি করতে? ধরো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বলছে যা 1, -1 বিন্দুগামী। ওকে, সেম কোশ্চেন, লম্ব না বলে এবার বলছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ যেটা 1, -1 বিন্দুগামী। তো আমরা কি করি? আমরা করি এমন যে 2x - 3y + k = 0, এটা 1 নং রেখা যেটা 1, -1 বিন্দুগামী। সেখানে আমরা হচ্ছে k এর মানটা বের করে এনে k এর মানটা এখানে বসাই দিয়ে সলভ করি। তো এইভাবে আমরা করব না। এই পর্যন্ত সব ঠিক আছে। ইকুয়াল দিবা 1, -1 বিন্দুগামী, তার মানে কি 2 × 1 - 3 × -1, শেষ। ইকুয়াল কত আসতেছে? 2x - 3y 2 + 3, শেষ। 2x - 3y - 5 = 0। এটাই হলো তোমার সমান্তরাল রেখার সমীকরণ। তো বুঝতে পারছো যে কিভাবে ইজিলি সলভ করা যাইতেছে এই জায়গাগুলা। তোমার এমনি যদি ওইভাবে করতে তাহলে অনেক বেশি বড় হইতো, অনেক ঝামেলা হয় আর কি, অনেক স্পেস লাগে এবং সেই ক্ষেত্রেও তোমার সময়ও কিন্তু অনেক বেশি লাগবে। তো আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপ ধরো প্রতিবিম্ব নির্ণয় করার টাইপ। প্রতিবিম্ব কিভাবে বের করার ম্যাথ। তো এই ম্যাথগুলো অনেকে করে, অনেক বড় বড় করে ইকুয়েশন নিয়ে এসে সলভ করতে লাগে, অনেক বড় ঝামেলা। লম্ব বের করবা, সমান্তরাল বের করবা, ছেদবিন্দু বের করতে হবে। ফেলাও, এত টাইম নাই তোমার। পরীক্ষা হলে এত টাইমও দিবে না, এত স্পেসও দিবে না। তাহলে কি করতে হবে? দেখো, তোমাকে যদি এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, ধরো এ 5,3 একটা বিন্দু দিছে, এ 5,3 একটা বিন্দু, 5,3 একটা বিন্দু, এটা একটা বিন্দু। তোমাকে বলছে এক্স অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্ব নির্ণয় করো। এক্স অক্ষের সাপেক্ষে যদি এর প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, এর প্রতিবিম্ব হলো 5, -3। আল্লাহর হস্তে এটাই অ্যান্সার। কিভাবে? মনে রাখবা, যদি এক্স অক্ষের সাপেক্ষে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, তাহলে তুমি আস্তে করে জাস্ট এই যে 3 আছে না, কোটি আছে, কোটিটাকে মাইনাস করে দিবা। তো যদি -3 থাকতো +3 করে দিবা, মানে কোটির বিপরীত সাইন বসাই দিবা। ওয়াই অক্ষের সাপেক্ষে যদি বলে, ভুজের বিপরীত সাইন বসাই দিবা, -5,3, শেষ। অর্থাৎ এটা যদি আলফা, বিটা হয়, তো এর প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে আলফা, বিটা। এবং এটা হলো এক্স অক্ষের সাপেক্ষে। আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে চাও, তাহলে হবে -আলফা, বিটা। এটা হলো ওয়াই অক্ষের সাপেক্ষে, শেষ। এটাই কি হলো যে তোমার এক্স অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলে, সেই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় আলফা বিটা, খাতার মধ্যে লিখো যে এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে বলে যার স্থানাঙ্ক আলফা বিটা, তাহলে সেই প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে আলফা, বিটা। এবং ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে যদি সেই বিন্দুর স্থানাঙ্ক হয় আলফা, বিটা, তাহলে সেই প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে -আলফা, বিটা। এটাই সূত্র। এবং x ইকুয়াল y রেখার প্রতিবিম্ব যদি বের করতে বলে, x ইকুয়াল y রেখার প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে x এর জায়গায় y বসাবা, y এর জায়গায় x বসাবা, জাস্ট জায়গা পরিবর্তন করে দেবা, শেষ। ওটাই ইকুয়েশন, ওটাই সলভ। তো এই ছিল তোমার সরল রেখার যেগুলো শর্টকাটে সলভ করা যায়, এবং এই জায়গা থেকে কিন্তু ম্যাথ আসে, এবং এই জায়গাগুলো বারবার প্র্যাকটিস করবা। তো তোমার যে জায়গাগুলোতে সমস্যা হইতে পারে, ম্যাথ নতুন যে নিয়মগুলো শিখলা এইখানে এই পয়েন্টে, এগুলা তোমার কাজ হলো এই শর্টকাট টেকনিক ইউজ করে 3 থেকে 4টা করে ম্যাথ সলভ করা। প্রথমবার করতেছো, তোমার একটু উল্টাপাল্টা লাগতে পারে, এবং সব থেকে বেশি উল্টাপাল্টা লাগে এই জায়গায়। তোমার মনে হবে বারবার 2বার করবা, একবার যখন করবা ফার্স্ট টাইম,
তখন মনে হবে যে আমার আগের নিয়মই তো ভালো, আগের নিয়মে আমি তাড়াতাড়ি করতে পারতেছি। কিন্তু তোমার ওই আগের নিয়মের সমস্যা কোথায়? তুমি তাড়াতাড়ি করতে পারতেছো, আচ্ছা মানলাম, সমস্যাটা যে জায়গায় হয় আগের নিয়মে তোমার স্পেস অনেক বেশি লাগে, আর এই ম্যাথের ক্ষেত্রে এই নিয়মে তোমার স্পেস অনেক কম লাগবে। এবং এই জায়গাটা, এটা তো এই নিয়মের বিকল্প কোনো নাই, তুমি যদি আগের নিয়মে করতে চাও সেখানে স্পেসও লাগতেছে, সময়ও বেশি লাগতেছে। এর বাইরে টাইপ 3 এই ম্যাথটাতে তোমার স্পেস এবং সময় দুইটাই বাঁচাই দিতেছে। এবং এই জায়গায় তো তোমার অবশ্যই মুখস্থ রাখলে এই ম্যাথটা অনেক দ্রুত সলভ হয়ে যাবে, এই সূত্রগুলো মনে রাখলে ম্যাথটা অনেক দ্রুত সলভ হবে। আর আদারওয়াইজ এই ম্যাথটা কোনোদিনও সলভই হবে না। এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার ওই টাইমও পাবা না, একটা ম্যাথ করেই পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে হবে, আর বাকি কিছু করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমার সরলরেখার পরে আর কোন অধ্যায়ে শর্টকাট টেকনিক সম্পর্কে তুমি জানতে চাও, সেই অধ্যায়ের কমেন্ট করে জানাবা যে এই অধ্যায়টা আমার ভাইয়া দরকার, এই অধ্যায়ে শর্টকাট টেকনিক আপনি জানান, বা এই অধ্যায়ে শর্টকাট টেকনিক একটা ভিডিও বানান। আমরা ট্রাই করবো, আমি অথবা তোমার অন্য কোনো ভাইয়া ক্লাস নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা। এবং এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে পড়াশোনাগুলোকে গুছায় নেওয়ার চেষ্টা করো। যত বেশি গুছায় নেবা তত বেশি তোমার জন্য উপকার। তো ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করিও। যাদের সাথে তুমি তোমার ক্যাম্পাস লাইফটা লিড করতে চাও তাদের সাথে অবশ্যই শেয়ার করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ।